নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল চলে এসেছি বেলকনিতে, গাছগুলোতে একটুখানি জল দেব। কয়েকদিন হয়েছে জল দেওয়া হয়নি, যে কারণে ভাবলাম আজকে সকালবেলাতেই জলটা দিয়ে দিই। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে, আর ফুরফুর করে হাওয়া বইছে। আর এই দিকটাতে মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে। সকালবেলায় হাওয়া দিলে না খুব শীত শীত করে একটু দেখছি। তো 2-1 দিন ধরেই দেখছি যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এরপরেই আস্তে আস্তে করে শীতটা পড়ে যাবে। আর আমাদের এই দিকটাতে যেহেতু গাছপালা অনেক বেশি রয়েছে, যার কারণে হাওয়াটাও একটুখানি বেশি চলে। আর হাওয়াটা দিলে একদম ঠান্ডা হাওয়া, মনে হয় যেন ঠান্ডার আবহাওয়া এখন থেকেই শুরু হয়ে গেল। বেলকনিতে জল দিয়ে তারপরে চলে এলাম কিচেনে। এখন চা বানাবো। তো ওই যে সকালবেলায় একটুখানি চা না খেলে তো ভালো লাগে না, তো ওই জন্য সকাল সকাল ভাবলাম একটুখানি চা করি। বিবেকের বাবা চলে গেছে, আর আমার মা এসেছে কাল রাতের বেলায়, আমার কাছে ছিল। তো সকালবেলায় মা রয়েছে, আমি রয়েছি। বিবেকের বাবা চলে যাওয়ার পর এত মনটা খারাপ করছিল, ওই জন্য ভাবলাম যে ফাঁকা ঘরে ভালো লাগছে না, মাকে ডেকে নিই। তো বিবেকের বাবা চলে গেছে, আর মাকে বললাম তুমি এসো। বিকেলবেলায় মা এসছে, তো ওই জন্যেই মা রয়েছে। ভাবলাম যে মা থাকলে ঘরটা ভর্তি ভর্তি থাকবে, অতটা মন খারাপ হবে না মায়ের সাথে কথা বললেও। তো মা তো সবসময় আসতে পারে না, তো আজকে বললাম মা তুমি এসো। বিবেকও বলছিল যে দিদুন চলে এসো। তো ওই জন্য মা এসছে কাল বিকেলবেলায়। কয়েকটা বাসন রয়েছে বাসনের ঝুড়িতে, ওইগুলো আমি একটুখানি গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। চাটা যতক্ষণে ফুটছে ততক্ষণে ভাবলাম দাঁড়িয়ে না থেকে বাসনগুলো গুছিয়ে নিই। তো কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। যদি মনে করেন যে আমি একটু বসে আরাম করব, সে আর উপায় নেই। সংসারের কাজ আপনারা তো জানেনই যে পেছন ছাড়ে না, একটার পর একটা লেগেই থাকে। তো যাই হোক, এদিকে মা ওষুধ খাবে, তো মা ওষুধটাই দেখাতে এসছে কোন ওষুধটা আগে খাবো আর কোনটা পরে খাবো। মাকে ওটাই বলে দিলাম আর কি। আর এই তো সকাল সকাল করে নিলাম দুজনের জন্য 2 কাপ লাল চা। আর এরপরে মা আর আমি দুজনে মিলে বসে এখানে একটু গল্প করব আর চা খাবো। বিবেকের স্কুল রয়েছে, তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে তারপরে ওকে আর কি রেডি করে দেবো। এখন বাজছে ওই 9টা 20 মতন। বিবেককে নিয়ে নিচে চলে এসেছি, ওকে বাসে তুলে দেব। আর সাথে আমিও একটুখানি রেডি হয়ে নিয়েছি, ওকে তুলে দিয়ে আর এইটা দিয়েই একদম সোজা আমি বেরিয়ে যাব বাজারে সবজি বাজার করতে। তো মা বাড়িতে একাই রয়েছে, আমি এদিক থেকে গিয়ে মাছ সবজি যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আসবো। আর এই তো বিবেককে স্কুলে বাসে তুলে দিয়ে আমি ওই দিক থেকে বাজার করে নিয়ে আর এই যে বাড়ি ঢুকছি এখন। আর অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে যাব সমস্ত সবজির বাজারগুলো বের করব। মাছ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, ওইগুলো সমস্তটা ধুয়ে একদম জায়গা মতন রাখতে এখন বেশ কিছুটা সময় যাবে। তো যাই হোক, এদিকে বাজার থেকে এসে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিলাম। চলুন তাহলে সমস্ত বাজারটা বের করে বাজারগুলো গুছিয়ে রাখি, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আর এই যে আজকেও অনেক রকমের মাছ নিয়ে এসেছি, একটু সকাল সকাল করে আজকে বাজারে গিয়েছিলাম, যার কারণে দেখলাম অনেক কিছুই পাওয়া গেছে। সকালবেলায় বাজারে গেলে খুব তাজা তাজা মাছ পাওয়া যায়, সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে একটু দেরি করে গেলে তখন আর খুব ভালো মাছ পাওয়া যায় না। আর সকালবেলাতে সবার প্রথমে যে দেশি মাছগুলো আসে সেগুলোই আগে বিক্রি হয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কখনো বাজারে বেরোনো হয় না, কেননা বিবেকের স্কুল থাকে। আর যদি বিবেকের স্কুল নাও থাকে তাহলে বিবেক ঘুমিয়ে থাকে। তো ওকে একা ফেলে সেই টাইমটাতে তো আর আমি গিয়ে বাজার করে নিয়ে আসতে পারি না। তো যে কারণে আমার বেলা করেই বাজারে যেতে হয়।
আর বিবেকের বাবা যখন বাড়িতে থাকে তখন তো সকালবেলায় ঘুম থেকে উঠে ও নিজেই চলে যায়, সবজি নিয়ে আসে, তাজা তাজা মাছ কিনে নিয়ে আসে। তো ওই জন্য ও সকালবেলাতেই বাজার যেতে পছন্দ করে। যাই হোক, টুকটাক যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেইগুলো এই যে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর একটা লাউ শাক দেখেছিলাম, ভীষণ তাজা ছিল লাউ শাকটা, দেখেই মনে হলো যে এটাকে নিয়ে যাই। আসলে শাক পাতা বিবেকের বাবা থাকলেই বেশি খাওয়া হয়, আমি তো সেভাবে একার জন্য আর শাক পাতা রান্না করতে চাই না। তারপরেও একটা শাক নিয়ে এসেছি, দেখি কবে রান্না করা যায়। তো যাই হোক, এদিকে প্রথমে আমি ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে মাছের বাজার নিয়ে বসবো। কেননা এই মাছটা যদি আগে ধোয়া হয় তাহলে দেখা যাবে সারা জায়গায় মাছের গন্ধ হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম ফলটা, সবজিগুলো একটুখানি ধুয়ে রাখি। সবজি আমি সবসময় যে ধুয়ে রাখি সেরকমটাও নয়, তবে ফলটা আনার সাথে সাথেই ধুয়ে নিই। আর এইদিকে হচ্ছে সবজিগুলোও মনে হলে কখনো ধুলাম বা কখনো আবার রেখেও দিই এমনিভাবে। তো আজকে দেখলাম যে অল্প সবজি রয়েছে, যার কারণে আমি একটুখানি ধুয়ে নিলাম। আর ডাঁটা নিয়েছিলাম, সজনে ডাঁটা, ওইগুলোকে বললাম একটু মাছ থেকে কেটে দিতে। এত লম্বা লম্বা ডাঁটাগুলো ছিল, ব্যাগের মধ্যে হচ্ছিল না, যার কারণে বললাম যে একটু মাঝখান থেকে কেটে দিতে, আর ওই দাদাই কেটে দিয়েছে। বাজার থেকে ঘুরে এসেছি। এমনিতেই বাজার থেকে এলে না গা ঘিনঘিন করতে থাকে মাছের বাজার থেকে ঘুরে এলে। আর তারপরে এই যে এতগুলো মাছ ধুয়ে পরিষ্কার করব, তো গা থেকে একদম আষ্টানি গন্ধ শুরু হয়ে যাবে। তো ওইজন্য ভাবলাম যে মাছটা ধুয়েই গিয়ে স্নান করব। স্নান করে তারপরে এসে রান্না করব। আর এই তো কয়েকটা মাছ রয়েছে, এগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেব। ট্যাংরা মাছগুলো কেটেই দিয়েছিল। খালি ওই যে সুরগুলো ছিল সেইগুলো কেটে নিলাম। সমস্ত মাছের বাজার গুছিয়ে, সবজিপাতি যা যা ছিল সেগুলো সব গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করে চলে এলাম। আর এখন এই যে একটুখানি ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা মতন পড়েছে, তো গা হাত পাগুলো না কিরকম যেন একদম ড্রাই হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটুখানি বডি লোশন লাগিয়ে নিই। তো এই যে বসে পড়েছি ক্রিম নিয়ে, মুখে হাত পায়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে যাব আর কি আমি রান্না করতে। আর এই যে একটুখানি স্নান করে ওঠার পরই যে স্কিন কেয়ার করা হয়, আর সারাদিনেও একবারও স্কিনে কোনো রকম কোনো কেয়ার নেওয়া হয় না। তো যাই হোক, এই যে স্নান করে উঠেই হাত পায়ে ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিলাম। আর এরপরে যাব রান্না করতে। চলুন তাহলে এরপরে রান্নার দিকে এগোনো যাক। প্রথমেই এসে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আর স্নান করতে যাওয়ার আগে মাছগুলোতে নুন হলুদ মেখে রেখে দিয়ে গিয়েছিলাম। আর এই তো এখন ভাতটা আগে বসিয়ে দেব, তারপরে রান্নার জোগাড় শুরু হবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো ওই জন্যে সবার প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াতে, আর এরপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট মাছ, অনেক সাবধানে ভাজতে হবে, নাহলে দেখা যাবে সব ভেঙে একদম খিচুড়ি পেকে গেছে। তো যাই হোক, একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি, আর এরপরে আস্তে আস্তে করে উল্টে নেব। এই ধরনের ছোট ছোট মাছগুলো খেতে ভীষণ স্বাদ, আর সাথে সাথে না এই মাছগুলো খেলে ভীষণ উপকারও। তো ওই জন্যে সবসময় ছোট মাছ খাওয়ারই আমি চেষ্টা করি, বড় মাছ খুব একটা বাড়িতে আনা হয় না। আর আমার রুই আর কাতলা মাছ একদম খেতে ভালো লাগে না। আমার এই ধরনের চালানি ছোট ছোট দেশি মাছগুলো খেতে বেশি ভালো লাগে। তো মাছগুলো একটুখানি ভালো করে কড়া করেই ভেজে নিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোলের মধ্যে দিয়েছিলাম পোস্ত, একটুখানি জিরে, আর একটুখানি সর্ষে, সমস্তটা দিয়ে আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর ওই মশলাটা দিয়েই মাছের ঝোলটা করলাম। আর একটা জিনিস দিয়েছিলাম সেটা বলতেই তো ভুলে গেলাম। এর মধ্যে আমি কিন্তু টমেটোও দিয়েছিলাম। আর এই তো ভালো করে মাছটা ফুটিয়ে তারপরে নামিয়ে রেখেছি। আর এরপরে এই যে আরো একটা তরকারি বসাচ্ছি, কেননা শুধু মাছের ঝোলে তো আর হবে না। তো আজকে রান্না করব বড়ি, আলু, বেগুন, ডাঁটা দিয়ে একটা তরকারি।
তো এই জন্যে সবার প্রথমে একটুখানি কালো জিরে দিয়েছি তেলের মধ্যে, আর সবজিগুলো লাল করে ভেজে নিলাম। আর এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে একটুখানি মশলাটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর মশলার মধ্যে ছিল ওই আদা, জিরে, লঙ্কা, আর তার মধ্যে দিয়েছিলাম অল্প একটুখানি সর্ষে। সমস্তটা মিশিয়ে অল্প করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এরপরে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ রান্না করেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা। তো ২ পিস মাছও আমি ভেজে রেখেছিলাম, ওই মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। কেননা ছোট মাছ রান্না করেছি, বিবেক যদি খেতে না পারে, ওই কারণে ২ পিস মাছ ভাজা করে এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। তো এই মাছ তরকারিটাতে কিন্তু মাছ দেওয়া হয় না, আমি তাও দিয়েছি। খাওয়া-দাওয়া কমপ্লিট করার পর আমি, মা আর বিবেক আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। টুকটাক কিছু কেনাকাটা করব। আমার মাও বলছিল যে এই মলটাতে আমি কখনো যাইনি। তো ওইজন্য ভাবলাম মাকে নিয়ে চলে আসি। মা কখনো মল-টল খুব একটা সেভাবে ঘোরে না। তো আমি এলে তখন এই যে মাকে নিয়ে আসি। তো এই মলটাতে যখন আসি তখন আমি বিবেকের বাবার সাথেই বেশি আসি, যে কারণে মাকে কখনো আনা হয়নি। তো আজকে মাকে নিয়ে চলে এসেছি। তো যা, যা কেনাকাটা ছিল সেগুলো সমস্ত করে নিয়েছি, আর এরপরে যে বিল করতে চলে এলাম। বিল করে বাড়ির দিকে রওনা দেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।